आशा आशा करता हूँ आप लोगों को भी अच्छे होंगे। सबसे पहले प्रणाम जनाता हूँ गोविंद चंद्र बोस सर जी को। उसके बाद प्रणाम जनाता है टीम जीवी ऑक्सीजन बाप्पा बसु सर जी को। और प्रणाम जनाते हैं हमारी बाउंसबेगर राजा सर दास सर जी को। और बहुत धन्यवाद जनाते हैं हमारी काकुली मैडम को, जो मुझे इस प्लेटफॉर्म में लाए। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। चलिए और आगे बात ना बढ़ाते हुए शुरू करते हैं एक महत्वपूर्ण विषय। उन्हें जो रहा है विषय आने आने जा रहा है फॉलोअप के लिए। फॉलोअप के लिए जो बात करने वाले हैं वो हमारे बाउंस बेगर राजा सर जी को। वेलकम सर। आप आइए থ্যাংক हमारे ইউ। आप आइए हमारे हमें सिखाइए कैसे फॉलोअप कर सकते हैं, कैसे हम लोग बिजनेस आगे बढ़ा सकते हैं। आइए सर, हम लोग को साथ अपना नॉलेज शेयर कीजिए। धन्यवाद हमारे टीम को। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিনোদ বাবু। এক্সিলেন্ট এমসি, এক্সিলেন্ট স্টার্ট। আপনি দারুণ স্টার্ট করেছেন, দারুণ শুরু করেছেন। ফার্স্ট টাইম এমসি আপনার আজকে। তো আশা রাখছি আজকের থেকে নেক্সট ডেতে যখন আপনি পারফর্ম করবেন এর থেকে অনেকটা বেটার ইমপ্রুভ হবে। তো যে কোনো কাজের ক্ষেত্রেই প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছেই, প্র্যাকটিস করবেন, তখন সেই কাজের মধ্যে আপনার এক্সিলেন্সি চলে আসবে। তো থ্যাংক ইউ যে আপনি এগিয়ে যেভাবে পার্টিসিপেন্ট করেছেন আজকে। তো সেখানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উম, তো চলুন শুরু করা যাক আজকে সেশন। তো আমি প্রত্যেককে বলবো, আপনারা সবাই আহ, দেখেছেন আজকে আমাদের মেসেজ দেওয়া হয়েছিল যে আজকে আমরা বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যে টপিকটার নাম হচ্ছে ফলো। তো মেম্বাররা জয়েন করেন, ইমিডিয়েটলি তাদেরকে ফোন কল করে জয়েন করতে বলুন, কারণ এটা একটা এক্সট্রা অর্ডিনারি সেশন। ফলো আপের সেশন আমার মনে হয় আগে কখনো এরকম আপনারা কোনো কারো কাছ থেকে পাননি। তো সবার প্রথমে সেশন শুরু করার আগে সবার প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। সবাই একটু আনমিউট হয়ে যাবেন, হ্যাঁ। ঈশ্বরকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো যে যার জন্য আজকে আমি এই প্ল্যাটফর্ম পেয়েছি। এবং তিনি না থাকলে হয়তো আজকে আমি এই স্বপ্ন পূরণের রাস্তায় আসতে পারতাম না। এবং তার পাশাপাশি আমার পিতাকে আমি প্রণাম জানাবো, পিতা আলো দেব। এবং যার কথা না বললেই নয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার পাথ ফাইন্ডার ফিলোজফার বাপ্পা বড়ু স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এবং তার পাশাপাশি আমাদের টিম জিবি যিনি বটবৃক্ষ গোবিন্দ চন্দ্র বসুকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কারণ তিনি একটা ডিসিশন নিয়েছিলেন বলে আজকে ওনার মাধ্যমে, ছোট্ট ডিসিশনের মাধ্যমে আজকে আমরা যারা এখান থেকে ইনকাম করছি, অর্থ উপার্জন করছি এবং সফলতার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো তো হচ্ছে তো এটা। সবাই একটু একবার তো আমি সবার কাছ থেকে রেসপন্স চাইছি। গুড টু আনমিউট একসঙ্গে। সবার প্রেজেন্স দরকার আজকের শেষে। যদি পসিবল হয় আপনারা সবাই একটু আনমিউট হয়ে বলুন একসঙ্গে গুড গুড মর্নিং মর্নিং। মর্নিং। গুড মর্নিং মর্নিং। সবাই সবাই সবার সবার রেসপন্স চাইছি এরকম। সবার প্রত্যেকে যে কজন আছে 13 গুড গুড মুদিকার মর্নিং মর্নিং। মর্নিং। গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মর্নিং, গুড গুড মর্নিং মেডিকেল মর্নিং। মর্নিং। তো তো ये तो है একটা আজকে আমাদের কাছে দারুণ একটা আনন্দের দিন।
বিশেষ করে আমাদের বলে বলা বলা ভুল হবে, ওটা হলো আমাদের ভারতবাসীর একটা আনন্দের দিন। যেহেতু আমাদের ইন্ডিয়ান যে উমেন্স টিম আছে, ক্রিকেট টিম আছে, ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদের গ্রুপের তরফ থেকে কংগ্রাচুলেশন। দেখুন কিভাবে একটা টিম একসঙ্গে কাজ করলে কিভাবে যে কোনো সাফল্য অর্জন করা যায়। যে কোনো কঠিন পরিস্থিতিতে টিম ওয়ার্ক করলে কিন্তু সেখান থেকে সাকসেস আসছে। তার নজিরবিহীন ঘটনা কিন্তু সৃষ্টি করেছে আজকে আমাদের ইন্ডিয়ান মহিলা টিম, মহিলা ক্রিকেট টিম। তো দিয়েছে যে মহিলারাও কিন্তু অনেক কিছু করতে পারে। তো সেই জন্য আমাদের থেকে একটা খুশির খবর এটা। এবং তার পাশাপাশি আরো একটা জিনিস, যেটা মেসেজ আপনারা দিতে চলেছে পর্ব দুটো চলেছে। একটা গুড নিউজ হচ্ছে আহ আমাদের শান্তি মোদী কেয়ারের যা সেশনের মাধ্যমে মোদী কেয়ার বিজনেস থেকে প্রচুর লক্ষ লক্ষ লিডার, হাজার হাজার লিডার যারা তৈরি হয়েছে, যারা আজকে মিলেনিয়াম, সেই সুব্রত কর স্যারকে আমরা পেতে চলেছি। 100 হয়নি, তবে মেবি 20 তারিখ হতে পারে, নভেম্বর 20 তারিখে। যারা চাইছে সাকসেস সিরিয়াসলি ভাবে পেতে, তাদের প্রত্যেককে বলবো আপনারা অতি অবশ্যই আপনারা এই ট্রেনিং ওয়ার্কশপ হতে চলেছে। আর এখান থেকে যে লার্নিংটা আপনারা পাবেন, সেই লার্নিং এর মাধ্যমে আপনারা কিন্তু আগামী দিনে অনেক দূর যেতে পারবেন। তো প্রত্যেকে বলবো এই সেশন যেটা ওয়ার্কশপ হতে চলেছে, ওখানে কিছু পে করতে হবে। হয়তো সেটা 1200 হতে পারে, 1400 হতে পারে, এখনো ডিক্লেয়ার করেনি স্যার, ওটা নিয়ে আলোচনা চলছে। তো অ্যাপ্রক্স 1200 ধরে রাখুন। আমি কোডগুলো মেসেজ পাঠিয়েছি আপনাদের সবাইকে। আর তার পাশাপাশি আমাদের কোম্পানি থেকেও দেখছি একটা দীঘার একটা ওয়ার্কশপ করার প্ল্যানিং চলছে। দীঘার একটা প্রোগ্রাম আসছে আগামী দিন। তো অনেকগুলো গুড নিউজ আসতে চলেছে আগামী দিন। তো আমাদের কি করতে হবে, আমাদের শুধু আমাদের টার্গেটটাকে ফুলফিল করতে হবে। আমরা যদি আমাদের টার্গেট ফুলফিল করতে পারি, ডেফিনেটলি কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু এখানে সাকসেস পাবেন। তো চলুন আর বলি আজকের মেইন টপিক। তো নমস্কার বন্ধুরা, আমি রাজা দাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মোদিকার বিজনেস অপরচুনিটিতে, যেখানে আজকে আমরা শিখবো কিভাবে ফলো আপ করবো। আজকের এই সেশন অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। বলা হচ্ছে এই আর প্রেজেন্টেশনের পর আপনাকে বড়লোক করার আর আপনার সফল করার জন্য যে অন্তিম সুযোগ দেয়, সেটাকে বলা হয়ে থাকে ফলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ঠিকই শুনেছেন। আপনার সফলতার শেষ সুযোগ যাকে আমরা বলি ফলো আপ, এই ফলো আপের মধ্যেই কিন্তু মাধ্যমেই কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের স্বপ্ন পূরণ আর এটাকেই বলা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিজনেসে বা ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি বা আপনার সফলতা হয়ে থাকে। আর যারা যারা এই ফলো আপকে ইগনোর করেছে, যারা যারা এই ফলো আপকে তারা নিজের অসফলতাকে শিওর করেছে। আমি লাইনটা আরেকবার বলছি, এই ফলো আপকে ইগনোর করেছে, তারা তারা নিজের সাকসেস, নিজের সফলতাকে শিওর করেছে। শিওর যে আমি ফেলুর। সেই কারণে ফলো আপকে কখনো ইগনোর করবেন না। যদি চাইছেন সফল, ফলো আপ করাটা ভীষণ ভীষণ জরুরি। কারণ সব সমৃদ্ধি ফলো আপের মধ্যেই রয়েছে। আপনি যেই টাকা উপার্জন করার জন্য এই বিজনেস এসেছেন, সেই উপার্জন এই ফলো আপের মাধ্যমেই আসবে। আজকের এই সেশনের মাধ্যমে জানতে পারবেন কিভাবে ফলো আপ করতে হয়। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে কখন কেউ আপনারা কোনো ইউটিউব সেশনে বা কোনো কারো কাছে কোনো ট্রেনিং সেশনে আপনারা আপনাদের এই রকম ভাবে ফর্মুলা কেউ বলেছে, ফলো আপের ফর্মুলা। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ফলো আপের ফলো আপ ফর্মুলা। তো আমি সায়নকে বলবো, সায়ন একটু প্লিজ পিডিএফটা একটু শেয়ার যদি করতে পারো, যদি অ্যাভেলেবেল থাকে। ওকে সায়ন, স্যার, ওকে। ওকে স্যার, করে দিচ্ছি। তো আজকে আমরা জানবো যে ফলো আপ ফর্মুলা। তো আপনারা সবাই রেডি তো? আমি চ্যাট বক্স দেখতে চাই। তো চলুন আজকে আমরা জেনে নেই আমরা ফলো আপের ফর্মুলা, যেটা আপনাদের জন্য আমি আজকে প্রেজেন্টেশন করতে চলেছি। এবং প্রত্যেককে বলবো যে আপনারা পুরো শেষ লাস্ট পর্যন্ত থাকবে।
কারণ এখানে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আজ। লাস্ট পর্যন্ত শেখাবো আপনাদেরকে, পুরো শেষ পর্যন্ত শেখাবো এবং পুরো শেষ পর্যন্ত থাকতে চলেছে আজ। তো ফলো আপের আমি আজকে ফর্মুলা নিয়ে এসেছি। নেক্সট স্লাইড। সায়ন, নেক্সট স্লাইড। হ্যাঁ, ঠিক। ওকে, থ্যাংক ইউ। তো ফলো আপের প্রথম যে লেটার, যে ওয়ার্ড, সবার প্রথমে আসি। ফলো আপের যে প্রথম লেটার, যেটাকে বলা হচ্ছে এফ। এফ এর মানে কি? এফ এর মানে কি? এখানে এফ এর মানে যেটা বলা হচ্ছে, ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। অনেক মানুষ কি করে, রিলেশনশিপে ফোকাস করে, মানে সম্পর্ক তৈরি করার দিকে ফোকাসটা করে। সে শুধু সেলসে ফোকাস করে। সেলস মানে কি, আমি প্রোডাক্ট বিক্রি করার দিকে তার ধ্যানটা থাকে, যে আমি যার বাড়িতে যাচ্ছি প্রোডাক্ট বিক্রি করার জন্য যাচ্ছি, বা পুরো প্রোডাক্ট বিক্রি করার মাইন্ডসেট নিয়ে এসে যায়। যেই ব্যক্তিটা আপনার কাছে প্রোডাক্ট কিনবে, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার মাইন্ডসেট কিন্তু আমাদের অনেকের মধ্যে থাকে না। সেই কারণে বলা হচ্ছে যে ফোকাস অন বিল্ডিং এ রিলেশন, শুধু সেলসে ফোকাস করে তার। দেখুন, ফলো আপের মেন হচ্ছে রিলেশনশিপকে বিল্ড করা। আপনি যদি ফলো আপ করতে যান আর রিলেশনশিপ খারাপ করে চলে আসে, তার মানে আপনি ফলো আপ করতে জানেনই না। আপনি কারো কাছে ফলো আপ করতে গেছেন, কোনো ব্যক্তির কাছে গিয়েছেন, কিন্তু তার সাথে আপনি সম্পর্ক খারাপ করে চলে এসেছেন, তার মানে আপনি ফলো আপ করতে জানেন না। আপনি এই বিজনেসে এখন অনেক কাঁচা আছেন এবং আপনাকে কিন্তু এই ফলো আপ করাটাকে শিখতে হবে। ফলো আপ আপনি করতে যাচ্ছেন, আর আপনি কি করছেন, আপনি সেই কাস্টমার সাথে আর্গুমেন্ট করে, লড়াই করে চলে আসছেন, ঝগড়া করে চলে আসছেন, তার মানে আপনি ফলো আপ করতে জানেনই। ফলো আপের মেন ফান্ডা হচ্ছে, সেটা হচ্ছে যে ফোকাস করুন। ফোকাস করুন কোথায়? ফোকাস করবে রিলেশনশিপের উপরে, সম্পর্কের উপরে ফোকাসটা করুন। সেলসের বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং, সেই বড় বিজনেসম্যান হবে যিনি খুব ভালোভাবে রিলেশনশিপ তৈরি করতে জানেন। যদি প্রসপেক্টের সাথে আপনার রিলেশনশিপ অনেক ভালো হয়, বা ভালো যদি না হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু কখনোই আপনার সাথে এই বিজনেসে জয়েন করবেন না, শুরুও করবেন না। যদি আপনার প্রসপেক্টের সঙ্গে আপনার রিলেশন যদি ভালো না হয়, তাহলে সেই প্রসপেক্ট কখনো আপনার সঙ্গে এই বিজনেস শুরু করবেন না, জয়েনই করবে না। আর অনেক মানুষ তো ছেড়ে চলে যায় জয়েন করার পরে, যখন রিলেশনশিপ খারাপ হয়ে যায়। এই বিজনেসে মেন সফলতা টিকে আছে রিলেশনশিপের উপরে। গুড রিলেশনশিপের উপরে এই বিজনেস টিকে আছে। আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, তখন আমাকে ফোকাস করতে হবে কোথায়? রিলেশনশিপ। সেল হোক না হোক কোনো ব্যাপার না, পেস্ট বিক্রি হোক না হোক কোনো ব্যাপার না, অমৃত শক্তি বিক্রি হোক না হোক কোনো ব্যাপার না, জয়নিং হোক না হোক কোনো ব্যাপার না, বাট আমি রিলেশনশিপ বানিয়ে আসবো, তার সাথে সম্পর্ক বানিয়ে আসবো, রিলেশনশিপ ভালো করে আসবো। যদি আপনি আমাকে কারোর সাথে দেখা করান, তাহলে আমি তার এই মাইন্ডসেট আমার রাখতে হবে। ফলো আপে আপনাকে ধ্যান দিতে হবে কোথায়? ফলো আপে মেন ফান্ডা রিলেশনশিপ। আমাকে রিলেশনশিপের উপরে কিন্তু ফোকাসটা দিতে হবে। এটা সবসময়ের জন্য আমার মাইন্ডসেট রাখতে হবে। এবার নেক্সট চলে যাবো। নেক্সট স্লাইড সাহেব। এরপরে কি বলছে? অবজার্ভ অ্যান্ড ওপেন দা হিডেন ডাউট। ওর মানে কি? এখানে ওর মানে যেটা বলছে যে ওপেন ডাউট মানে কি বলছে, আপনি যখন ফলো আপ করতে যান, করতে হবে বা বুঝতে হবে, ধ্যান দিতে হবে হিডেন ডাউট কি আছে গেস্টে। যে যিনি হন, তার অনেক ডাউট থাকে বিজনেস সম্বন্ধে, তার মনের মধ্যে অনেক ডাউট থাকে। আর সেই ডাউট কি, সেটা চিনতে হবে, অবজার্ভ করতে হবে খুব ভালোভাবে। মুখ দেখে ও অনুভব করা যায় না
যে তিনি কনফিডেন্ট নাকি ডাউট, আপনাকে জানতে হবে, তখনই আপনাকে জানতে হবে তার দেখে, তার অ্যাটিটিউড দেখে হোক, যে ওনার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। ফলো করবেন, অবজার্ভ করবেন ওনার ডাউট কি আছে, এবং তখনই কিন্তু আপনি করাতে পারবেন। ওনার যদি ডাউটটাকে আপনি না বুঝতে পারেন যে ওনার মধ্যে সন্দেহ আছে বা ওনার মধ্যে কোনো কিউরিয়াস আছে, সেটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি তাকে জয়েন করাতে পারবেন। এই জন্য আপনাকে অবজার্ভ করতে হবে। এবং এখানে কিন্তু আরো একটা জিনিস লেখা আছে, এটা আপনার লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে ওপেন। ওপেন মানে ধরুন আপনি নতুন নতুন জয়েন করেছেন, আপনি বুঝতে পারছেন না বা অবজার্ভ করতে পারছেন না যে তার কি কোনো ডাউট আছে কি নেই। অনেক সময় আপনি তার মুখ দেখেও বুঝতে পারছেন না, তার ফেসে আপনি তার মুখে দিয়ে মুখ দেখেও আপনি বুঝতে পারছেন না, তার চোখ দেখেও বুঝতে পারছেন না যে সামনের ব্যক্তির কোনো সন্দেহ আছে কি না। তখন আপনি ওপেন করুন। ওপেন কিভাবে করবেন? ওপেন করুন, প্রশ্ন করুন। কি করে ওপেন করবেন? প্রশ্ন করুন। প্রশ্ন করে আপনি ওপেনটা করুন। যখন আপনি সঠিক প্রশ্ন করা শুরু করবেন, তখন আপনি হিডেন ডাউট যেটা ওনার মনের মধ্যে আছে সেটাকে আপনি বাইরে বার করতে পারবেন। সে তো বলছে না, সে তো পেটের মধ্যে চেপে রেখেছে কথা, তার মধ্যে সে কথাটা চেপে রেখেছে, আপনাকে প্রকাশ করছে তার মধ্যে মধ্যে যে সন্দেহটা রয়েছে। কিন্তু সেটা কখন বার করবেন, আপনি কিভাবে বার করবেন? যখন আপনি সঠিক প্রশ্ন করবেন তাকে। এর জন্য আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে। এবং আপনি যখন শিখে যাবেন প্রশ্ন কিভাবে করতে হয়, আর যখন আপনি এই প্রশ্ন করবেন তখন ডাউট কিন্তু বাইরে চলে আসবে। আর যখন ডাউট বাইরে চলে আসবে তখনই আপনি সলভ করতে পারবেন। আপনাকে ডাউট ক্লিয়ার করতে হবে। অনেক মানুষ জয়েন কেন করেন না জানেন? তার কারণ হচ্ছে ওনার ডাউট ক্লিয়ার হয় না। অনেক মানুষকে আমরা প্ল্যান দেখায়, সবকিছু দেখায়, কিন্তু ওনার মধ্যে ডাউটটাও থেকে যায় অনেক সময়, তার ডাউট ক্লিয়ার হয় না। অনেক মানুষ ফলো আপ করতে যায়, কিন্তু ডাউট কি আছে সেটা কিন্তু বুঝতে পারেন না। অনেক সময় গেস্ট সাইলেন্ট থাকে, বলেই না কিছু, মুখই খোলে না কোনো কাস্টমার। হ্যাঁ 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 না করে চুপচাপ থেকে যায় কাস্টমার। কাস্টমার কিছু বলেই না, পুরো সাইলেন্ট থেকে যায়, কিছু বলেই না, কিচ্ছু বলে না। তিনি ডাউট ক্লিয়ার করেন। চিনতে হবে, চিনতে হবে কি ডাউট আছে। যদি আপনি চিনতে পারেন তো ভালো, আর তা না হলে আপনাকে কি করতে হবে? ওপেন করতে হবে প্রশ্ন করে। কি ডাউট আছে প্রশ্ন করুন। হতে পারে বিজনেস প্ল্যান সে বুঝতে পারেনি, হতে পারে কিভাবে কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা বুঝতে পারেনি। অনেক মানুষ তো প্রথমবার প্ল্যান দেখেও বুঝতে পারেন, মাথায় ঢোকে না কি প্ল্যান দেখালো আমাকে, মাথার উপর দিয়ে চলে যায়। আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে প্রথমবার কিন্তু আমরা প্ল্যান বুঝতে পারি। টাকা আসবে সবাই জানে, কিন্তু কিভাবে আসবে, মানে ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কোনো কিছুই কিন্তু বুঝতে পারে না। অনেক সময় কি হয়, অনেক কাস্টমাররা বা অনেক প্রসপেক্টরা আমাদের সঙ্গে সেমিনারে চলে যায়, মিটিং এ চলে যায়, এবং সেখানে গিয়ে একটু মোটিভেট হয়ে যায়। আর মোটিভেট হয়ে কিন্তু জয়েন করে যায় আমাদের সঙ্গে বিজনেস। ওখানে গিয়ে দেখতে পায় অনেক মানুষ সাকসেস পাচ্ছে, অনেক মানুষকে গলার মালা দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে, অনেকে প্রাইজ পাচ্ছে। সেগুলো দেখে অনেকে মোটিভেট হয়ে জয়েন করেছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা কিন্তু ডাউট থেকে যায়, ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনাকে কোশ্চেন করতে হবে, সঠিক কোশ্চেন করা যায়। সায়ন নেক্সট। দারুণ একটা, যেটাকে বলা হচ্ছে এল, ফলো আপ। ওয়াট? এল। এই এল মানে, এল মানে হচ্ছে লাভ টু সলভ সলভ প্রবলেম। লাভ টু সলভ প্রবলেম। দেখুন, আপনি যেই বিজনেসে আছেন, সেলিং এর বিজনেস কখনোই ভাববেন না এটা কোনো সেলিং এর বিজনেস। প্রবলেম সলভিং এর বিজনেসে আছে, ইউ আর এ প্রবলেম সলভার। আপনি প্রবলেম সলভিং এর বিজনেসে আছে, আপনি মানুষের প্রবলেম সলভ করতে জানেন। যে কোনো বিজনেসে কিন্তু তার গ্রোথ হয়, তার হিউজ পরিমাণে ডিস্ট্রিবিউশন হয়,
একটাই কারণে, প্রবলেম সলভের মাধ্যমে। যে কোনো বিজনেস কেন চলে জানেন? তার কারণ হচ্ছে সেই বিজনেসের মাধ্যমে মানুষের প্রবলেম সলভ হচ্ছে, এবং এই বিজনেসেও কিন্তু আপনার মাধ্যমে আপনি অনেক মানুষের প্রবলেম সলভ করবেন, যার জন্য আমরা কিন্তু প্রবলেম সলভার। আজ আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? একটু কেউ একটা আনমিউট হয়ে বলবে। यस सर ये ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তো মেন পারপাস হচ্ছে প্রবলেম, আর আপনি হচ্ছেন প্রবলেম সলভার। আপনি কি, আপনি আপনি অনলাইন প্রতিবেশী যে কোনো মানুষের প্রবলেম সলভ করার জন্য আপনার কাছে সেই কোয়ালিটি রয়েছে, সেই ট্যালেন্ট রয়েছে, সেই বুদ্ধি রয়েছে, যে আপনি যে কোনো মানুষের কোনো অর্থ দিয়ে ওই, কিন্তু অর্থ দিয়ে না, না অর্থ না দিয়েও অনেক সময় বুদ্ধি দিয়েও মানুষকে কিন্তু অনেক বড় বড় প্রবলেম সলভ করা যায়। তো আমরা হচ্ছে প্রবলেম সলভার। আর যখন আপনি মানুষের প্রবলেম সলভ করা শিখে যাবেন, তখন মানুষ আপনার সাথে কিন্তু জয়েন করা শুরু করে দেবে। সবসময় যেটা মাথায় রাখবেন, আপনি যখন কোনো মানুষের প্রবলেম সলভ করা শিখে যাবেন বা কোনো মানুষের প্রবলেম সলভ করা শুরু করে দেবেন, তখন তার সঙ্গে মানুষ, মিউট হয়ে গেলে তো। হ্যাঁ সরি, একটা ফোন চলে এসেছিল আমার। তো যখনই আপনি মানুষের প্রবলেম সলভ করা শুরু করে দেবেন বা যখন মানুষের প্রবলেম সলভ করার জন্য আপনি তাকে হেল্প করবেন, তখনই কিন্তু মানুষ কিন্তু আপনার সাথে জয়েন করা শুরু করে দেবে। তখনই কিন্তু মানুষ জয়েন করা শুরু করে দেবে আপনার সঙ্গে। কারণ সব মানুষের মানুষের কিন্তু তার নিজের প্রবলেম সলভ করার জন্য ইন্টারেস্টেড থাকে। সব মানুষের নিজের পার্সোনাল প্রবলেম হোক বা নিজের ব্যক্তিগত প্রবলেম হোক, সেই প্রবলেম সলভ করার প্রতি তাদের ইন্টারেস্ট থাকে। তিনি এই বিষয়ে কখনো একদম ইন্টারেস্টেড নয় যে আপনার কোম্পানি কত বড়, আপনার কোম্পানি কত বড় তাতে তার ইন্টারেস্ট নেই, আপনার কত ইনকাম আসছে তাতে তার কোনো ইন্টারেস্ট নেই, আপনি কত লাখ টাকা চেক পাচ্ছেন তাতে তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু মানুষ তার নিজের প্রবলেম সলভ হচ্ছে কি না তাতে কিন্তু ইন্টারেস্টেড থাকে। যদি তিনি জয়েন করেন, তার কোনো প্রবলেম সলভ হচ্ছে কিনা সেটা কিন্তু তিনি অবশ্যই কিন্তু অবজার্ভ করবেন। আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে, ফোকাস করতে হবে, সেটা হচ্ছে প্রবলেম। আর প্রবলেম কিভাবে আপনি কোনো ঠিক, তখন আপনি কিভাবে জানতে পারেন সেই মানুষের কি প্রবলেম আছে, জানতে পারবেন কথা বলে। আপনি সেই মানুষটার সঙ্গে, সেই প্রসপেক্টের সাথে কথা বলে যখন আপনি মন দিয়ে তাকে শুনবেন বা বুঝতে পারবেন তার জীবনে কি প্রবলেম আছে, তখনই কিন্তু আপনি জানতে পারবেন তার মেন প্রবলেম কোথায়। তার প্রবলেম জানার জন্য তাকে আপনাকে মন দিয়ে শুনতে হবে। তার প্রবলেম জানার জন্য মন দিয়ে শুনতে হবে, অবজার্ভ করতে, বুঝতে হবে যে তার জীবনে কোথায় প্রবলেম আছে। আর যখন সে আপনাকে প্রবলেমটা বলবে তখন কিন্তু আপনি জানতে পারবেন, তার আগে কিন্তু আপনি জানতে পারবেন না। যখন আপনি জানতে পারবেন তখনই কিন্তু আপনি সলিউশন দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রবলেম জানতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সলিউশন দিতে পারবেন না। অনেকে এটা ভুল করে, অনেকে ভুল করেন, প্রবলেম জানেন না বাট সলিউশন দিচ্ছে। প্রবলেম তার জানে না কিন্তু সলিউশন প্রোভাইড করছে, সলিউশন দিচ্ছে। যদি তার প্রবলেম সলভ না হয়, তিনি কখনো জয়েন করবেন না। এই জন্য মানুষের প্রবলেমের উপরে আপনাকে ধ্যান দিতে হবে, যে মানুষের এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। উই আর এ প্রবলেম সলভার। এরপরে চলে আসছি এল। এল মানে কি বলছে? এল মানে লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। যে কোনো ফলো আপে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট অতি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যখন কোথাও প্রেজেন্টেশন দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ওখানে বসে আপনার কাছে আপনাকে
করতে আসতে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, ফিক্স করে আসতে হবে। অনেক সময় একবার ফলো আপে কিন্তু জয়েনিং হয় না, একবার ফলো আপে কিন্তু জয়েনিং হয় না। আমাদের মাথায় রাখতে হবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা আমাকে ফিক্স করে আসতে হবে। যদি প্রথমবারে জয়েনিং না হয়, ক্লোজিং না হয়, আমি দ্বিতীয়বার আমি আবার ফলো আপ করবো, দ্বিতীয়বার ফলো আপ করবো এবং মিটিং ফিক্সড করে আসবো। এই কাজটা কখনো আমি গেস্টের উপরে ছেড়ে আসবো না। আপনি বলুন কখন দেখা করতে পারবেন, সে হয়তো বলবে 7 দিন পরে বা 1 মাস পরে। নেক্সট মিটিং কিন্তু আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে করতে হবে। গেস্ট যদি আপনাকে অনেক লং টাইম দিয়ে দেয়, সেই লং টাইমে কিন্তু গেস্টের কিন্তু অনেক রকম কিন্তু নেগেটিভ কিন্তু চলে আসবে নিজের মধ্যে। কারণ তিনি তো কিন্তু অনেক মানুষের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করবে, অনেক মানুষের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, তখন তার মধ্যে নেগেটিভ কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনপুট হতে থাকবে। সেই কারণে আমাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ফিক্স করে আসতে হবে যে সেই মানুষটার সাথে আমি নেক্সট কিন্তু আবার ফলো আপ করবো, দেখা করতে চাই। আপনি তার সাথে জিজ্ঞেস করুন যে আপনার দেখা করতে চাই, কখন ফ্রি থাকবেন, 1 থেকে 2 দিনের মধ্যে ফিক্স করুন। কারণ ফলো আপ ততক্ষণ চলবে যতক্ষণ জয়নিং না আসবে। আপনি কতক্ষণ ফলো আপ করবেন? যতক্ষণ পর্যন্ত তিনি আপনার সাথে যুক্ত না হচ্ছে, যতক্ষণ জয়নিং না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফলো আপ কন্টিনিউ চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউ কন্টিনিউ চলবে। আমরা অনেক সময় একবার দুবার ফলো আপ করে কিন্তু হার মেনে নিই যে উনি হয়তো আর জয়েন করবে না, এটা ভেবে ফেলি। কিন্তু না, এটা কখনো আপনার মাথায় আনবেন না। আপনাকে এই মাইন্ডসেট রাখতে হবে, যতক্ষণ হ্যাঁ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ ফলো আপ করবো। আপনাকে পরের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আসতেই হবে। এরপরে আরেকটা অসাধারণ ওয়ার্ড, সেটা হচ্ছে ওদের কি বলছে, অফার ইউর ফুল সাপোর্ট, অফার ইউর ফুল সাপোর্ট। মানে অনেক মানুষ এই বিজনেস করতে ভয় পায়। কারণ কারণ হচ্ছে একটাই, কারণ কি জানেন? কারণ হচ্ছে নিজের উপর কনফিডেন্স থাকে না। অনেকে এই বিজনেসে কিন্তু নিজের কনফিডেন্স পান না, নিজের উপর কনফিডেন্স থাকে না। তিনি জানেন এই বিজনেস থেকে পয়সা আছে, তিনি জানেন পুরো পৃথিবীতে এই বিজনেস দারুণ ভাবে ডেভেলপমেন্ট করছে, এই বিজনেস থেকে গাড়ি পাওয়া যাবে, এই বিজনেসে বাড়ি পাওয়া যাবে, এই বিজনেসে ফরেন ট্যুর পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। এগুলো কোনোটাই কিন্তু ভাড়া করা না। আজকে আমাদের টিম জিবিতে বলতে গেলে যা অনেকেই গাড়ি পেয়েছে। আমাদের বাপ্পা বলু স্যার গাড়ি পেয়েছেন, আমাদের জয়ন্ত সুমন ম্যাডাম গাড়ি পেয়েছেন, আর শুভম শিকদার গাড়ি পেয়েছেন, আরো অনেকগুলো গাড়ি বুকিং হয়েছে, অনেক ফরেন ট্যুর পেয়েছে। শুধু এটা আমাদের টিমের কথা বল, কিন্তু অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ড কিন্তু প্রচুর টিম থেকে অনেকে কিন্তু কার অ্যাচিভমেন্ট, গাড়ি বাড়ি সব কিন্তু পাচ্ছে। এগুলো কারো কিন্তু কোনো ফেক বা ভাড়া করা নয়, কিন্তু সত্যি সত্যি কিন্তু পাওয়া যায়, সত্যি সত্যি পাওয়া যায়। কারোর কিন্তু ভাড়া করা নয় এগুলো, তাদের নিজস্ব এই বিজনেস থেকে অ্যাচিভ করা। এখানেই আপনাকে মাইন্ডসেট রাখতে হবে, এখানেই মাইন্ডসেট করাতে হবে একটাই জিনিস, আর সেটা হচ্ছে কনফিডেন্স। অনেকে কনফিডেন্ট নেই বলে কিন্তু মানুষ কিন্তু শুরু করতে পারে। যখন কোনো মানুষের কনফিডেন্স থাকবে না, তখন আপনি কি করতে পারেন? কোনো মানুষ ধরো সাহস পাচ্ছে বিজনেসটা করার জন্য, করতে পারেন, সেই জায়গায় আপনাকে, আপনার কাজ কি তখন? তখন তাকে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে সাপোর্ট করা, সাপোর্ট করা। আপনি বলুন, আপনাকে বলুন আমি তো আছি তোমার সাথে, তুমি এগিয়ে যাও। তাকে সাহস দেয় আপনার কাজ। তখন বলুন আমি তো আছি, আমি আপনাকে সবকিছু শেখাবো, আমি যা জানি সবকিছু আপনাকে শেখাবো। আমি আর আপনি দুজনে মিলে আমরা একসঙ্গে সফলতা অর্জন করব। আমি আপনাকে ফুল সাপোর্ট করব, আমি আপনার পাশে আছি। আমি জানি আপনি পারবেন করতে, তাকে একটু কনফিডেন্ট দিন। আমি জানি কিভাবে করতে হবে, আমি আপনাকে গাইড করব। এবং যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস পাচ্ছেন না, আমি আপনার সাথে আছি। অনেক মানুষ ভয়তে থাকে, তাকে ফুল সাপোর্ট দিন। আর যখন আপনি ফুল সাপোর্ট দেবেন, তখন কিন্তু তিনি ভাববেন যে না, আমি একা নই, আমার পাশে একজন মেন্টর আছেন আমাকে গাইড করার জন্য, কেউ না কেউ তো আমাকে সাপোর্ট করছে, বা আমার আপলাইন তো আছেন আমার সঙ্গে, উনি তো আমার সঙ্গে আছেন, উনি তো আমাকে সাপোর্ট করছেন, আমি একা নই। তখন কিন্তু তিনি সেটা ভিজুয়ালাইজ করতে পারবে, ভাবতে পারবে একজন গাইড করার কেউ আছে, আমার সাথে সাথ দেওয়ার কেউ কেউ আছে। তার মানে আমি এই বিজনেস করতে পারবো। তখন সেই নিজের মধ্যে কনফিডেন্স পেয়ে যায়, তখন সে সাহস পেয়ে যায় আগে এগোনোর জন্য, কনফিডেন্স চলে আসে। তো তার জন্য আপনাদের প্রত্যেককে, যেহেতু আপনার প্রত্যেকের লিডার, যারা যারা জয়েন করছে তাদেরকে সাপোর্ট করুন, সাপোর্ট করুন, ফুল সাপোর্ট করুন, তাকে সাহস দিন।
আমি আছি তোমার সাথে, তুমি পারবে করতে, তোমার মধ্যে দারুণ ক্ষমতা আছে, তোমার দারুণ ট্যালেন্ট আছে, তাকে পুশ করতে হবে। নেক্সট, নেক্সট লাইন, নেক্সট হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউর মানে কি স্যার? নেক্সট লাইন, দ্য রাইট টাইম, ওয়েট ফর দ্য রাইট টাইম। অনেক মানুষ তাড়াহুড়ো করে ফেলেন, এই একবার ফলো আপ করে, তারপর যখন জয়েনিং পরে, তারপরেও যখন জয়েনিং না আসে তখন ভেবে নেয় যে তিনি আর জয়েনিং করবে। একবার দুবার ফলো আপ করার পরে তখন আমরা ভেবে ফেলি যে সে হয়তো আর জয়েন করবে না। আমরা অনেকে ভেবে ফেলি। না মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম নয়। হয়তো তার জীবনে এখন প্রবলেম চলছে। কি চলছে? তার জীবনে এখন প্রবলেম চলছে, বা এই বিজনেস শুরু করার তার এখন সঠিক সময় আসেনি। তার এই বিজনেস শুরু করার সঠিক সময় এখন আসেনি। অনেক মানুষ আছেন যারা 6 মাস পরেও জয়েনিং করেছে এই বিজনেস। আপনাকে সঠিক সময়ের জন্য কিন্তু কন্টিনিউ ফলো আপ করতে হয়। 1 বছর 2 বছর পরেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে অনেক মানুষকে দেখেছি যারা 6 মাস 1 বছর পরেও কিন্তু জয়েন হয়। এরকমও হয়েছে যে আপনি ভেবেছিলেন যে উনি জয়েন করবেন, আপনি ভেবেছেন দূর ও ঘোরাচ্ছে, ও করবে, হয়তো জয়েন করবে, ইগনোর করছে, জয়েন করবে। কিন্তু কয়েক মাস পরে তিনি আপনার কোম্পানিতে অন্য কারোর সাথে অন্য কোনো টিমে জয়েন করেছে। আপনি তো দেখে অবাক হয়ে গেছেন, আরে তুমি জয়েন করেছো, আমি তো ভেবেছিলাম তুমি জয়েনই করবে না। কিন্তু আপনি কি ভূত ভেবেছিলেন? আপনি কি বলেছিলেন? আপনি আপনি এটা শিওর, আপনি সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, but কিন্তু আপনার সাথে করেন, কারণ ওই সময় তার রাইট টাইম ছিল না। যেই সময় আপনি প্ল্যান দেখিয়েছিলেন তখন তার দরকার ছিল না। কিন্তু এখন সে ভেবেছে, আর এখন সে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে না আমি জয়েন করব। এখন সে ভেবেছে। সব মানুষেরই কিন্তু একটা সময় আসে, সব মানুষেরই কিন্তু ভালো সময় খারাপ সময় আসে। লকডাউনের সময় আপনারা ভাবুন না, লকডাউনের সময় কিন্তু অনেক মানুষের কিন্তু দোকান বন্ধ, জব ছিল না, অনেক কাজ ছিল না। আর সেই সময় কিন্তু মানুষ কিন্তু প্রচুর ভাবে কিন্তু এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি জয়েন করেছে। কারণ তখন প্রত্যেকটা মানুষের প্রয়োজন ছিল যে একটা আমার অর্থ প্রয়োজনের ওয়ে খুঁজতে হবে, কারণ আমার দোকানটা বন্ধ হয়েছে লকডাউনের কারণে। অনেক মানুষের কি হয়, ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। প্রত্যেকটা মানুষ একটা ভালো সময়, একটা খারাপ সময় থাকে। যখন মানুষের, যখন তার দরকার ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল, তখন ঠিকঠাক চলছে, তাকে আমি প্ল্যানটা দেখিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তার জীবনে কোনো প্রবলেম আস, তখন কিন্তু সে কিন্তু আপনার কথা মনে পড়ে। যখন মানুষের ভালো সময় থাকে তখন মানুষ কিন্তু ভাবে যে এটা আমার দরকার নেই, আমার তো চলে যাচ্ছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার যেটা আমি করছি এখান থেকে আমার অর্থ উপার্জন করে আমার সংসার চলে যাচ্ছে। তখন কিন্তু মানুষ ভাবে না। মানুষ কখন ভাবে? যখন মানুষ বিপদে পড়ে। আর যখন তার যখন সে মনে করবে যে না আমার একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, তখন কিন্তু সে আপনার কথা মনে করবে। কিন্তু যখন আপনি প্ল্যান দেখেছিলেন তখন কিন্তু তার দরকার ছিল না। আর যখন তার জীবনে প্রবলেম আসলো তখন কিন্তু সে আপনার কথা মনে করবে। আর তখনই মনে করবে আপনাকে যখন আপনি তার সাথে রিলেশন বিল্ড করবে, আপনি তার সাথে সম্পর্ক রাখবে। আপনি সম্পর্ক না রাখলে আপনার সাথে আপনার কথা সে মনে করবে 2 মাস পরে, 6 মাস পরে। আপনি যদি ধৈর্য ধরে আপনার ধৈর্য লুজ না করেন, তখনই কিন্তু সে মনে করবে। এবং আপনি ধৈর্য ধরে সেই সময়ের অপেক্ষাই করছিলেন, এবং আপনি আপনার প্রস্পেক্টের সাথে টাচে ছিলেন, আপনি রিলেশনশিপ বানিয়ে রেখেছিলেন, আপনি সম্পর্ক নষ্ট করেননি। উনি জয়নিং না করা সত্ত্বেও, কেউ না বললেও, আপনি কিন্তু কখনো কিন্তু আপনার কিন্তু সেই মানে যেটা আর কি সম্পর্ক, সেই সম্পর্কটা আপনি নষ্ট করেননি। সে না বলেছে কিন্তু আপনি সেই সম্পর্ক নষ্ট করেননি। আপনি ম্যাচিওর লিডার। আপনি জানেন যে তিনি আজ না হয় কাল ঠিক আমার সঙ্গে এই বিজনেসে আসবে, আসবে আসবে। উনি জয়েনিং করেননি, না করা সত্ত্বেও, কেউ না বললেও, যখন কখনো আপনি কিন্তু তার মানে একটা কথা মাথায় রাখবেন যে যখন কেউ না বলছে তার মানে এই নয় যে সে আপনার শত্রু হয়ে গেছে। সে কিন্তু শত্রু নন আপনার, কারণ আপনি বোঝেন
আপনি একজন ম্যাচিউর লিডার, ম্যাচিউর নেটওয়ার্ক, আপনি সাধারণ লিডার নন। আপনি সঠিক সময় অপেক্ষা করতে জানেন, সঠিক সময়ের জন্য আপনি ধৈর্য ধরে থাকতে পারেন। আপনি জানেন যে আমাকে এখন ধৈর্য ধরে থাকতে হবে, সময় অপেক্ষা করুন। এখন অনেকে অনেক রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভিটি করতে পারি। হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমি মেসেজ করে ওকে গুড মর্নিং পাঠাতে পারি, তার রিলেশন রাখতে পারি। তাকে আমি হোয়াটসঅ্যাপে করলাম, বা কখনো কখনো মাঝে মাঝে ফোন কল করলাম। ফোন কল করছি কেন? মোদিকে বিজনেস জয়েন করানোর জন্য না, এমনি ফোন করছি তার খোঁজ খবর রাখার জন্য, তার ফ্যামিলি সম্বন্ধে জানো, তার ভালো মন্দ খবর নিই। ডেফিনেটলি সে আজ না হয় কাল আপনার সাথে জয়েন করবেই করবে, যদি আপনি তার সাথে রিলেশনটা রাখেন। রিলেশনের উপর ফোকাস করতে হবে। এবার হচ্ছে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে নেক্সট। এবার নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আপ, আনপ্লাগ দ্য আর্জেন্সি। এর মানে কি? আনপ্লাগ দ্য আর্জেন্সির মানে কি? সেলসে আপনি শুনেছেন অনেক সময় আমাদের আর্জেন্সি ক্রিয়েট করতে হয়। আপনি যদি আর্জেন্সি ক্রিয়েট করতে না পারেন বা না জানেন, তাহলে সে আপনার সাথে জয়েন করবে না। আর্জেন্সির মানে কি? আর্জেন্সির মানে হচ্ছে ভাই রাইট নাও, ভাই রাইট নাও, এখন কেন, এখনই শুরু করতে হয়, পরে না, এখন। এখন কেন শুরু করা প্রয়োজন? 1 বছর বা 1 মাস পরে নয় কেন? অনেক সময় কাস্টমার এড়িয়ে যায় না, 1 মাস পরে করবো, 2 মাস পরে করবো, 1 সপ্তাহ পরে করবো। কাস্টমারকে বলুন যে এখন কেন নয়। আপনি এই প্রশ্নের উত্তর দিন যে এখন কেন তাকে করার দরকার, কেন এখন এটা ইমার্জেন্সি। এর জন্য কিছু কারণ আপনার কাছে থাকতে হবে, যাতে উনি এখনই শুরু করতে পারে। এর উত্তর খুঁজুন, হয় রাইট না। ওনাকে বোঝান যে 6 মাস বা 1 মাসে তার কত বড় লস হতে পারে। তিনি বলেন 6 মাস পরে জয়েন করবে বা 1 মাস পরে জয়েন করবে। এই 6 মাস বা 1 মাস বা 2 মাস পরে জয়েন করলে তার কত লস হতে পারে, সেটা আপনি তাকে দেখান বা বোঝান যে 6 মাস পরে কি, 6 মাসের মধ্যে কি হতে পারে। 6 মাসের মধ্যে তিনি কতটা এগিয়ে আসতে পারে, 6 মাসের মধ্যে কতটুকু চেঞ্জ হতে পারে। বিভিন্ন রকম আপনি কিন্তু রিজন তাকে তার সামনে পেশ করতে পারেন। তাকে কিন্তু আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি ক্রিয়েট আরো অনেক রকম সিস্টেম আছে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে আমি টোটাল মানে ডিটেলসে শেখাবো। তো আপনাকে কিন্তু আনপ্লাগ দ্য আর্জেন্সি মানে আপনাকে কিন্তু আর্জেন্সি ক্রিয়েট রাখতে হবে, আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। এরপর নেক্সট শান বাবু, নেক্সট। এরপর হচ্ছে পুশ দ্য প্যাশন। বাবু নেক্সট স্লাইড। পুশ দ্য প্যাশন, মানুষকে জানুন, মানুষকে জানুন, মানুষকে বুঝুন। পুশ দ্য প্যাশন এর মিনিং যেটা, সেটা হচ্ছে জুনুন। জুনুন কাজ করায় মানুষকে, মানুষের জুনুন থাকা দরকার। যে লিডারটা আপনার সাথে জয়েন করছে বা যে কাস্টমারটা আপনার সাথে জয়েন করছে, তার মধ্যে যদি জুনুন না থাকে, তার মধ্যে যদি মানে খিদে না থাকে সাকসেস, তাহলে সে কিভাবে অ্যাক্টিভিটি করবে? আপনি আপনি কেন জয়েন করছেন এই বিজনেস, এই হোয়াই পার্টটা ক্লিয়ার রাখতে হবে। কেন আপনি মোদিকে জয়েন করেছেন? কারণ আপনার মধ্যে কোনো না কোনো প্যাশন আছে। আপনার জীবনে আপনি সমস্ত কিছু উপভোগ, আপনি জীবনকে ভালোভাবে কাটাতে চান, জীবনকে উপভোগ করার জন্য আপনার মধ্যে যে প্যাশন রয়েছে, আপনি আপনার স্বপ্নকে নিয়ে প্যাশনেট আছেন। সব মানুষের মধ্যে প্যাশন থাকে, আপনাকে পুশ করতে হবে। পুশ কিভাবে করবে? পুশ হবে দেখিয়ে, ইমাজিনেশনের মাধ্যমে পুশ হবে। মানুষের সফলতা দেখা, আপনি ম্যাগাজিন দেখা, আপনি টেস্টিমনি পাঠান, কারা কারা গাড়ি বা বাড়ি বা ফরেন ট্যুর অ্যাচিভ করেছে, ইভেন্ট দেখা, তখন কিন্তু সে কিন্তু পুশ হবে। তার প্যাশন তখন কিন্তু আপনার, সে কিন্তু তখন ইনক্রিজ হবে। কেমন লাগবে যদি এইরকম বাড়ি বা গাড়ি আপনার হয়? আপনি তাকে বলুন, এরকম ভাবে বলুন যে এরকম যদি স্বপ্নের একটা গাড়ি হয় তোমার কেমন লাগবে, এরকম যদি স্বপ্নের একটা লাক্সারি লাইফ তুমি পাও, তাহলে তোমার কেমন লাগবে। তাকে বলুন আপনি, সে তখন কিন্তু ভাববে। যখন আপনাকে বলুন কেমন লাগবে তোমার, তখন সে কিন্তু ভাববে। যদি আপনি বিদেশে আপনার পরিবারকে নিয়ে যান, তো আপনার কেমন লাগবে, তখন আপনার কেমন লাগবে, তখন আপনার কিরকম ফিল করবেন। তখন আপনি পরিবারকে নিয়ে বিদেশে যান, বিদেশ ভ্রমণ করতে পুশ করলেই কিন্তু সে কিন্তু প্যাশনেট হবে। আর সফলতা
সবাই চায়, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে সে প্যাশনেট। জিজ্ঞাসা করলে বলবে বেশ সব চাই, কিন্তু ঘুমিয়ে থাকলে কি সেটা ফুলফিল হবে কখন? জিজ্ঞেস করবো সব চাই, সব লাগবে, হবে? এইভাবে হবে না। তার জন্য দরকার হচ্ছে জুনুন। তার মধ্যে জুনুন নেই, জোশ নেই, এক্সাইটমেন্ট নেই। আমাদের করা যে ঘুমিয়ে আছে, আমরা লিডার, আমাদের কাছ থেকে জ্যান্ত করা। যারা ঘুমিয়ে তাদেরকে আপনার ছেলে তুলতে হবে, জ্যান্ত করতে হবে। তাকে তার মনে আশা জাগাতে হবে, তার মনে একটা বিশ্বাসের আশা জাগাতে হবে, তার মধ্যে বিলিভ দিতে হবে। যা কোনোদিনও হয়নি আজ পর্যন্ত পর্যন্ত তোমার জীবনে, সেটা এখান থেকে হবে। যে স্বপ্ন তুমি দেখেছিলে এবং ভুলেও গিয়েছিলে, সেই স্বপ্নটা এখান থেকে পূর্ণ হবে। তার মধ্যে সেই বিলিভটা আপনাকে দিতে হবে। শুধু আপনাদের প্রত্যেকেই বলবো, যে ফর্মুলা আজ শুনলেন বা বুঝলেন বা যতটুকু পেরেছি আমি আপনাদের ডেলিভারি করার জন্য চেষ্টা করেছি, এটাকে ভালোভাবে আপনারা আরেকবার শুনুন এবং এটাকে পুরো একদম, এই ফর্মুলাটাকে একদম পুরো মাথায় মাইন্ডে সেট করে নিন। মানুষ কিন্তু সাইকোলজির উপর ডিপেন্ডেন্ট সব সময়ের জন্য। তো আপনি যদি তাকে সাইকোলজির ওয়েতে যে সঠিক প্রশ্ন করতে পারেন, ডেফিনেটলি সে কিন্তু জয়েন করবে। তো আপনাদের আমার থেকে ভালোভাবে ছোট্ট একটা গিফট থাকলো, আপনাদেরকে শেয়ার করলাম এবং আশা করছি ভালো। আর যখনই যাবেন পুরো মাইন্ডসেট করে যান যে কিছু হোক না হোক আমি রিলেশনশিপ অবশ্যই তার সাথে বানিয়ে আসবো। এটা তো আমি জানি, যার সাথে সম্পর্ক আমার ভালো হবে সে আজ নয়তো কাল অতি অবশ্যই আমার এই বিজনেসে জয়েন করবে। আরেকবার কথাটা রিপিট করছি, যার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে, রিলেশন থাকবে, সে আজ নয়তো কাল আমার বিজনেসে অতি অবশ্যই আসবে। আর যার সঙ্গে আমার রিলেশন খারাপ থাকবে, সে কখনোই কিন্তু জয়েন করবে না। আমার সাথে অন্য কার সাথে করতে পারে, কিন্তু আমার সাথে করবে না। যদি ভালো লাগে সবাইকে, এই টপিকের উপর যে আজকে আলোচনা করলাম, অবশ্যই সবাই সমস্ত লিডারদেরকে আপনারা শেয়ার করুন। কারণ এটা শিখলেই কিন্তু আমরা কিন্তু আমাদের সফলতার দিকে এগোতে পারি। তো সবাইকে বলবো যে আপনারা যদি সত্যি সত্যি সিরিয়াস হন আপনার স্বপ্নটাকে নিয়ে, যদি টপে যেতে চান, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনাদের প্রত্যেকের মধ্যে সমস্ত রকম মানে বুদ্ধি, ক্ষমতা সমস্ত কিছু পরিপূর্ণ রয়েছে। শুধু একটু সময়ের অপেক্ষা, আর আপনাদের অ্যাক্টিভিটি করতে হবে। যদি অ্যাক্টিভিটি করেন, যদি লার্নিং করেন কন্টিনিউ, ডেফিনেটলি আপনার প্রত্যেকে জয়ী হবে। থ্যাংক ইউ সবাই। ওভার টু এম। থ্যাংক বিনোদ বাবু। थैंक यू सर, थैंक यू, बहुत अच्छा लगा।